হ্যালো সবাইকে। এই দিনটা শুরু হয়েছিল অনির রিটার্ন গিফট কেনা থেকে। তো গড়িয়াহাট মার্কেটে চলে গেছিলাম অনির রিটার্ন গিফট কিনতে। কেনা হয়ে যেতে তারপর আমি সুরক্ষাতে গেছিলাম, আমার ডাক্তার দেখানোর ছিল। তো তাড়াতাড়ি করে সুরক্ষাতে গেলাম ওই গিফটগুলো কিনে। তারপর বাড়িতে গিয়ে সব গিফটগুলো র্যাপ করলাম। র্যাপ করে তারপর আমি আর মা দিদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম, কারণ রাত 12টায় কেক কাটা হবে অনির। তো অনির এটা 11 ইয়ার্স বার্থডে। তো আমরা কেক নিয়ে গেছিলাম। এটা ম্যাডামের কেক ছিল, যথেষ্ট ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের। ওরা বলে আলফানসো ম্যাঙ্গো। সত্যি ফ্লেভারটা খুব ভালো ছিল। আর এই একমাত্র দোকান যেখানে প্রত্যেকটা কেকই এগলেস হয়। তো দেখো সবাই, কেকের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। এটা অনেক ফটো সেকশন চলছিল, আর তার সাথে মা দিদি সবাই অ্যাড হয়ে গেল ফটো সেশনে। রাত 12টা বেজে গেছে, অনিও কেক কাটছে। আমরা সবাই ওকে উইশ করছি, তোমরাও আশীর্বাদ করো ও যাতে অনেক অনেক বড় হয়, অনেক ভালো হয়। এই যে আমাদের সবাইকে কেক কেটে দিচ্ছে, আমিও একটু কেক কেটে অনিকে একটু খাইয়ে দিলাম। দেখো, আর তার পাশে ওনার মাতৃদেবতা বসে আছেন। আমি সুন্দর করে কেকটা মাখিয়ে দিয়েছিলাম। তারপর অনি কেক কেটে ওর বাবা মানে আমার জামাইবাবুকে খাইয়ে দিচ্ছিল। অনেক কিন্তু খুব সুইট, মানে ওর প্রত্যেকটা কিছুই না আমার এত সুইট লাগে। দেখো, কেক যখন নিয়েছিলাম, কেকের উপরে যে ক্রিমটা দিয়ে লেখে ওইটাও আমি নিয়ে আসছিলাম। ও ওইটাকে নিয়ে হাতের মধ্যে ডিজাইন করছে। দেখো কি সুন্দর ডিজাইনটা করেছে। তারপরে আমরা মানে গিফট রাত্রিবেলা খাওয়া দাওয়া যেহেতু গেছিলো, আমাদের বাড়ি থেকে যে গিফটগুলো দেওয়া হয়েছিল সেটাই খুলতে অনেক বসে পড়েছে এক এক করে। ফার্স্টেই যে গিফটটা ছিল 0.7-এর পেন পেন্সিলগুলো যেগুলো থাকে ওইগুলোর শীষ এক বাক্স। অ্যান্ড সেকেন্ড গিফট খুলতে অনি স্টার্ট করে দিয়েছে। তো খুলতে খুলতেই দিদি পাবরাইয়ের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিল, সবাইকে দিচ্ছিল। তো আমাকেও দিয়ে দিল, আমি খাচ্ছিলাম। খেতে খেতে অনির গিফট খোলা স্টার্ট। আর তার সাথে কুরকুরে, চিপস, কোরিয়ান ম্যাগি এইগুলোও অনিকে দেওয়া হয়েছিল। ফার্স্ট যে গিফটটা খোলা হলো, অনি আমাকে বলেছিল ওর একটা ড্রাই ক্লে লাগবে। তো সেই ড্রাই ক্লেটাই কেনা হয়েছিল। দেখো, এই ড্রাই ক্লে দিয়ে না অনেক কিছু বানানো যায়, ফ্লাওয়ার আরও অনেক কিছু। তারপর এটা সেকেন্ড গিফট আস্তে আস্তে খুলতে খুলতেই অনির জন্য আইসক্রিম এসে গেছে, অনি খাচ্ছে। তারপরে অনি খুলতে শুরু করলো সেকেন্ড গিফটটা। এই যে সেকেন্ড গিফট ইজ পেন্সিল বক্স। ওর পেন্সিল বক্স একটু দরকার ছিল, আর ড্রয়িংয়ের বুক আটকানোর যে ক্লিপ সেইটা। এই যে পেন্সিল বক্সটা খুলছে, দেখো এটা অনেক খুব এক্সাইটেড ছিল, বিকজ এতে একটা হোয়াইট বোর্ড ছিল। তোমরা দেখো সবাই, হোয়াইট বোর্ডটা খুলে ও লিখছে, তার সাথে মার্কার আর মোছার একটা কি দিয়েছিল, ওটা লিখে ও মুছে দেখাচ্ছে সবাইকে। দেখো, অনি বলে লিখেছে, স্মাইলি দিচ্ছে, কত কিছু করছে। তারপর সেকেন্ড পেন্সিল বক্সটা খুলেছিল। সেকেন্ড পেন্সিল বক্সের ভেতরে একটা পেন ছিল। এইটাকে না কি লেজার লাইট পেন না কি একটা বলে, যেটা হচ্ছে নর্মাল পেপারে লিখলে দেখা যায় না, তার উপরে যদি লেজার লাইটটা ফেলা হয় তবেই দেখা যাবে। দেখো, ও লিখে না ঠিক, ও একটা স্মাইলি দিয়েছিল, দিয়ে লাইট দিয়ে দেখাচ্ছিল। অ্যান্ড থার্ড গিফট ইজ ড্রয়িং বুক। ওর বেশিরভাগই ড্রয়িংয়ের জিনিসপত্রই আমরা দিয়েছিলাম। এই যে বুকগুলো দিয়েছিলাম, এটা আর্টিস্টিক খাতাগুলো দিয়েছিলাম, একটা পেন্সিল স্কেচের জন্য আর একটা কালারের জন্য।
পেপারগুলো কিন্তু খুবই ভালো। আমি যেখান দিয়ে বরাবর ড্রয়িংয়ের জিনিসপত্র কিনি সেখান থেকেই ওকে কিনে দিয়েছিলাম। তারপর আবার ওই পেন্সিলের শীষগুলো দিয়ে দিয়েছিলাম। পেন্সিল 2-3 বাক্স দেওয়া হয়েছিল। পেন্সিলের মধ্যে অনেকগুলো ছিল, চারকোল পেন্সিল, শেডিং পেন্সিল, ম্যাজিক পেন্সিল, অনেকগুলো। তার সাথে ইরেজার, একটা কাটার মানে ছুরি, আর একটা শার্পনার, এইগুলো ওইটাই ছিল। আরেকটা ড্রাই ক্লে আর আর্টিস্টিক অয়েল প্যাস্টেল। এইগুলো দেওয়ার পর আমি ওর জন্য স্মার্ট বাজার থেকে একটা গিফট এনেছিলাম, সেটাও খুলছে। দেখো, এটা আমার বেশ নতুনত্ব লেগেছিল, আর ও এই সমস্ত জিনিস খুব ভালোবাসে। একটা গাড়ির নিচে চকলেট, এইখানে রিফিল করিয়েও বারে বারে চকলেটগুলো নিতে পারবে। ওই প্যাকেটটায় চকলেট আছে। ওরা বলে যে ক্যানাডার চকলেট, আমি জানি না আদেও ক্যানাডার চকলেট নাকি। তো কিছু চকলেট নিয়ে এসেছিলাম, আর ওই গাড়ির চকলেটটা ওটার ভেতরে ছিল, আর তার সাথে ফ্রুটি এনে দিয়েছিলাম। এই হচ্ছে ওর গিফটের সম্ভার। ও পুরো সবগুলো সাজিয়ে গুছিয়ে রাখছিল। এবার ড্রাই ক্লে যেটা ও দেখাচ্ছিল, ওর খুব ভালো লেগেছে, ও করতে চায়। আমি একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিলাম, এটা পুরোটাই আমাদের বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল। সব ভিডিও করে দেখাচ্ছিলাম কী কী পেয়েছে না পেয়েছে, দেখো সবাই। তারপরে ওর ওই চকলেটটা খুলে ওর ভেতরে ভরে নিচ্ছিল ওই গাড়ির চকলেটটা। গাড়িটা বেশ আমার নতুনত্ব লাগলো, যে কোনো বাচ্চারই ভালো লাগবে। তারপর রাত্রে যেহেতু হয়ে গেছিলো, আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা মিষ্টির দোকান থেকে একটু তরকারি, লুচি আর জিলিপি নিয়ে এসেছিলাম। তো মা বেরিয়ে যাবে ওই বাড়িতে, মানে আমাদের বাড়িতে, দিদির বাড়ি থেকে। তো মাকে ফার্স্টে খাবার দিয়ে দিয়েছিলাম, তখনও অনি মানে ওঠেনি। তারপর অনি উঠে গেছিলো, ওই ড্রাই ক্লেটা ও খুলছিল। দেখো সবাই, আমরা ড্রাই ক্লে দিয়েও অনেক কিছু বানাচ্ছিলাম। এই যে এটা ফার্স্টে বললাম একটাই খোলতো, হোয়াইটটা ফার্স্টে খুলেছিল। হোয়াইট দিয়ে এটা আমি করছি, আরেকটা অনি করেছে। তো আমি ফ্লাওয়ার করার চেষ্টা করছিলাম। আমি খুব একটা ভালো পারি না মানে এই ড্রাই ক্লে দিয়ে বিভিন্ন জিনিস করতে, তাও আমি চেষ্টা করে এই একটা ফুল বানাতে পেরেছি। তাতে একটা ছোট্ট ফুল আছে, একটা বড় ফুল আছে, একটা পাতা আছে। দেখো সবাই, এটা নিয়ে আমি অনিকে দিলাম, অনিও নিল। এই যে ফুলটা, এইটা অনি আমাকে বানিয়ে দিয়েছিল। দেখো কত সুন্দর ফুলটা, কত স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে দিয়েছে, খুব সুন্দর ছিল। তারপর যেহেতু আজকে অনির জন্মদিন ছিল ওই দিনটাতে, তো দিদি অনেক কিছু বানিয়েছিল, আমাকে বলছিল এই আলমন্ডগুলো কেটে দিতে। এই আলমন্ডগুলো কাটতে না খুব শক্ত ছিল, আমার খুব প্রবলেম হচ্ছিল। তো আমি অল্প কেটেছি, বাকিটা দিদিই কেটেছিল। তো ফার্স্টে দিদি এটা তো রান্না করেছে, মানে তৈরি করেছিল। এটা কি ম্যাঙ্গো ক্ষীর বলে এরকম কিছু বলছিল। তার উপরে একটু ডেকোরেশনের জন্য মিল্কমেড আর ওই আলমন্ডগুলো যেগুলো কাটা হয়েছিল সেইগুলো অল্প করে দিয়ে দিচ্ছিল। তারপর এটা টমেটো, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে একটা চাটনি বানিয়েছিল। আর এটা হচ্ছে পায়েস বানিয়েছিল। এই পায়েসটা কিন্তু কাজু কিশমিশ দিয়ে নয়, আলমন্ড দিয়ে বানানো হয়েছিল, আর কাজু বাদামের পেস্ট দিয়ে বানানো হয়েছিল। আমার দিদি কিন্তু বরাবরই রান্নাটা খুবই ভালো করে, যার জন্য আমি আর নতুন করে কিছু ট্রাই করি না। তো এটা অনেক জন্য প্লেট সাজানো হয়েছিল। তো দুপুরবেলা হুট করেই দেখি অনির এক বন্ধু ওকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল। তো ওরা এসেছিল, ওদের জন্য ফিশ ফ্রাই একটু মানে ভেজে ঠেজে দিয়েছিলাম। তারপর ওরা চলে গেল, ওদের কোনো কাজ ছিল বলে। এই যে অনির প্লেট ইজ রেডি। ফল আছে, চিপস, বিস্কুট, কেক, চাটনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, ম্যাঙ্গো ক্ষীর, পায়েস, অনেক কিছু ছিল, অনেক কিছু। তারপর দিদি ওকে আশীর্বাদ করে দিল, জামাইবাবু ওকে আশীর্বাদ করে দিল,
খাইয়েও দিচ্ছে অল্প করে পায়েস। দেখো তোমরা বারবার বলছি তোমরা কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো, আমিও ওকে আশীর্বাদ করে দিচ্ছিলাম যে অনেক বড় হও, অনেক ভালো হও, জীবনে উন্নতি করো। তো ও তো দেখো আশীর্বাদী টাকা পেয়ে কি খুশি। পরে যখন আমি চেয়েছিলাম ও পুরোটাই আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি সেটা অবশ্যই নিইনি। তারপর আমরা দুপুরের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম অনির একটু চকলেটস কিনতে, আর আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল সেটা করতে। তো যেতে গিয়ে দেখি কুলফি বিক্রি হচ্ছিল, তো আমরা দাঁড়িয়ে একটু কুলফি নিয়ে নিচ্ছিলাম। কুলফি নেওয়ার পরে অনির পড়ার জায়গায় অ্যাবাকাসে ও ম্যাথস করে, তো ওখানে নিয়ে যাচ্ছিলাম। তো নিয়ে এই যে অনিকে দিয়ে দিলাম, অনি চলে যাচ্ছে। আর চকলেট দেখো হাতে প্যাকেট, কারণ ওই দিন সবাইকেও চকলেটস দেবে। দিয়ে আমাদের কাজের জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। কোথায় গেছিলাম, কেন গেছিলাম সেটা এই ভিডিওতে আমি দিতে পারছি না, কারণ ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা গেছিলাম অ্যাকচুয়ালি একটা কম্পিউটারের দোকানে, আমাদের কম্পিউটারের মানে কম্পিউটার ঠিক না, ল্যাপটপের দোকানে। ল্যাপটপটা একটু প্রবলেম করছিল ব্যাটারিটা, দ্যাটস ওয়াই গেছিলাম। তারপর ব্যাকও করে গেছিলাম। দেখো কি সুন্দর ভালো লাগছে দৃশ্যটা। আর ওই দিন না একটু মেঘলা মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। এই যে আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তারপর অনিকে নিয়ে নিলাম অনিশ্চিত অ্যাবাকাস থেকে। নিয়ে এসে বাড়িতে আমার দিদিকে রেডি করিয়ে দিয়েছিলাম, আমিও রেডি হয়ে গেছিলাম অল্প করে। তারপর একটু দিদিরা গাড়িতে চলে গেছিলো, আমি বাইকে যাব বলে ওয়েট করছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম মা ব্রিজ হয়ে সোজা। মা ব্রিজের এই রাস্তাটা এত সুন্দর লাগে, মানে দেখো পাশেই বড় বড় সব বিল্ডিং, মানে বুঝতেই পারছো JW আছে, তারপর এদিকে সায়েন্স সিটি আছে, অনেক কিছু আছে। তারপর আমাদের গন্তব্যে পৌঁছে গেছিলাম। এইটা হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট, যেটা খিদিরপুরে। তো ওর একজন বন্ধু এসেছিল, আরও কয়েকজন আসার কথা ছিল। দেখো আমি গিয়ে টুক করে গালটা টিপে দিচ্ছিলাম। এই যে অনেক কেক কাটা হচ্ছে, দিদিরা কেকটা তুলে নিয়েছিল কেকস থেকে। আর আমরা যেহেতু বাইকে গেছিলাম, তো আমরা একটু পরে গেছিলাম। তারপর এই কেকটা ও সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে, আর সবাই উইশ করছে। স্টার্টার হিসেবে ফার্স্টেই চলে এসেছিল কাবাব, কেকসটা তো ছিলই। এটা চিকেন মালাই কাবাব ছিল, তারপর ছিল চিকেন তন্দুরি, ওদিকে ছিল পনির টিক্কা, চিলি বেবিকর্ন ছিল, এটা হচ্ছে গালৌটি কাবাব ছিল, স্যালাড ছিল। দেখো অনি কত আনন্দ করছে। ফার্স্টে আমাদের স্যুপ দেওয়া হয়েছিল, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা মানে আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছিল, অনেক ক্লিপই নেওয়া হয়নি, কারণ সবটা তো নেওয়া সত্যি বলতে সম্ভব হয় না এতজনের মধ্যে, আর সম্ভব হয়ও নি। তারপর চলে এসেছিল হান্ডি বিরিয়ানি আর রায়তা। আর দেখো এই হান্ডি বিরিয়ানি ওনাদের বললাম ওপেন করুন, আমি ভিডিও করব। তো ওপেন করা হয়েছিল। জাস্ট অ্যারোমাটা দেখো সবাই, এত সুন্দর অ্যারোমা ছিল, আর ফ্লেভারটাও ভালো ছিল। মানে কিন্তু মাটনের পিসটা আমি বলবো অত্যন্ত ছোট ছোট দিয়েছিল। আর এই বিরিয়ানিটা না স্পেশালি গরম গরম খেতেই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না। তারপর একটু মিক্সড ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেনও নেওয়া হয়েছিল, কারণ সবাই বিরিয়ানি খাবে না। তারপর কেকটা নিয়ে নেওয়া হয়েছিল, খুব টেস্টি ছিল কেকটা। আর আমি বলেছিলাম ফিরনি খাবো, আইসক্রিম খাবো না, যদিও লাস্টে আইসক্রিম খেতেই হয়েছিল। আর বাটার চিকেনও নেওয়া হয়েছিল, আর ওদিকে নান নেওয়া হয়েছিল, নানের ভিডিওটা নেওয়া হয়নি। দেখো কতগুলো আইসক্রিম নেওয়া হয়েছে, সবাই হাফ হাফ করে খেয়েছিল, কারণ অনেক কোয়ান্টিটি ছিল। এই যে মোহিনী অনেক কথা বলছিল যে অনেক কত ছোট ছিল, আমি যে ভিডিওটা ক্লিপ শেয়ার করেছিলাম সবার সাথে। তারপর বাড়ির দিকে যাচ্ছি বলতে এই দিনও কিন্তু অনি আমাকে বাড়ি যেতে দেয়নি, ওই দিনও আমি দিদির বাড়িতে রয়ে গেছিলাম। দেখো ভিউটা কি সুন্দর লাগছে ITC রয়্যালের। এখান থেকে যতবার যাই
মানে পুরো মনে হয় না রাজা আর রানী দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে, খুব ভাল লাগে। আমি আর অনির এই গাড়িতে ক্লিপ নিচ্ছিলাম, বাট এত অন্ধকার আসছিল না, ঠিক মতন দেখাই যাচ্ছিল না আমাদের। তারপর এই যে দিদির বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। রাত্রিবেলা গিফট খোলার পাল্লা, সেটা ছোট গিফট হোক বড় গিফট হোক, সব গিফটই আমাদের কাছে সমান। এক্সাইটমেন্ট লাগে গিফটগুলো খুলতে। অ্যামাজন গিফট কার্ড, তারপর কিছু ক্যাশ পেয়েছি, এটা শপার স্টপের গিফট কার্ড। আর তারপর এটা প্যাকিং গিফটের মধ্যে ফার্স্টটা অনেক খুলছে, দেখো সবাই। এটা অ্যাকচুয়ালি না একটা ভিডিও গেম টাইপের কিছু ছিল, বেশ ভালো ছিল, শুধু একটু চার্জটা বেশিক্ষণ দিয়ে রাখতে হয়। এই যা বেশ নতুনত্ব, মানে আমরা তো টিভিতে ভিডিও গেম খেলেছি, এটা এইটার ভেতরই খেলা যায়। তারপর সেকেন্ড গিফট, এই গিফটটাও ছিল এই 5-in-1 ক্রাফট কিছু বলেছিল, বাট ওটা পরে আর আমরা খুলে দেখিনি, ওটা ওইভাবেই রাখা আছে। তারপরের গিফটটা হচ্ছে এর ভেতরে একটা গাড়ি পেন্সিল বক্স ছিল। অনেক কিন্তু এবারে অনেকগুলো পেন্সিল বক্স পেয়েছে, কি সুন্দর করে অনেকে লিখে দিয়েছে দেখো, আমার তো লেখাটাই খুব ভালো লেগেছে। এইটা গেছে তারপরের গিফট। এই গিফটের মধ্যে ও আবার কালার বক্স পেয়েছে, কালার বক্সও কিন্তু অনেকগুলো পেয়েছে, আর একটা বই পেয়েছে। এটা তারপরের গিফট। এটাও অনির আর ধৈর্য নেই, টেনে টুনে ছিঁড়ে সব খুলছে। এর মধ্যে একটা টি শার্ট ছিল আর একটা বই ছিল। তারপরের গিফটও খুলছে অনি, দেখো সবাই। এটাও অনির জন্য মানে সেম গিফটই বলতে গেলে। এটার ভেতরও ওই ড্রয়িংয়ের বিভিন্ন জিনিসপত্র ছিল, কালার বুকস ছিল। এটা ডোমসের একটা কোনো প্যাক, কেমন, তার সাথে ব্যাগ ছিল, এই জিনিসটা পুরোটাই ছিল। আরও এর সাথে অনেক কিছু ছিল, যেমন স্লাইম ছিল, তো অনেক কিছু ছিল। তারপরে অনির সাথে ঘুমিয়ে পড়েছিলাম আমি ওইসব রেখে। তারপরের দিন সকালবেলা আমি উঠে রেডি হয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। তারপর অনেককে আদর করে আমি তুলছিলাম, দেখো যেই বলবো বাড়ি যাচ্ছি ও চোখ খুলে, এই যে চোখ খুলে বলছে না তুই যাবি না, মানে ও আমাকে সর্বক্ষণ রেখে দিতে পারলেই বাঁচে। তো ঘুম থেকে উঠলে প্রত্যেকটা মানুষকেই সুন্দর লাগে, বাচ্চাদের তো বেশি সুন্দর লাগে। দেখো ও ঘুম থেকে উঠেছে, তো আমি ওকে একটু আদর করে দিচ্ছি, যে কী করছিলে সারাদিন, বা একটু গাল টিপে ঠোঁট টিপে আদর করে দিচ্ছি। সকালবেলা উঠে ও ম্যানুয়ালটা দেখছিল ওই ভিডিও গেমটার আগের দিনের, আর আমি তো ওকে সর্বক্ষণ জ্বালাচ্ছি, গাল টিপে মুখ টিপে নাক টিপে সমস্ত কিছুভাবে জ্বালাচ্ছিলাম। তারপর ও ভিডিও গেম খেলতে শুরু করে দিয়েছে। দেখো ভিডিও গেমটা কিন্তু আমিও খেলেছি, খুব ভালো ছিল। মানে সেই ছোটোবেলায় যে সুপার মারিও এই ধরনের ভিডিও গেম খেলি না, ওইটাই খেলতে শুরু করে দিয়েছিলাম। তারপর সকালে অল্প একটু মুড়ি খেয়েছি, যেহেতু আগের দিন অনেক কিছু আমাদের খাওয়া হয়েছিল। তারপর ওদের বাড়িতেই পুচকুটা এসেছিলো, অনি সম্পর্কে হয়তো মামা হবে এই পুচকুটার। দেখো কি সুইট, মানে কি সুইট। প্রথম তো কাঁদছিল, তারপর দেখে আমাকে দেখে ফিক ফিক করে হাসছে, খুব সুইট ছিল। তো আজকের জন্য এইটুখানি, টাটা।